এই ব্রিজটা অবরোধ করেছি এই জন্য আমাদের একটা পুরাতন এগারা থেকে কাকরডাঙ্গা হয়ে ডামাইলে হাড়াভাঙা যাবার আদি পুরনো রাস্তা ছিল। সেই রাস্তাটি বর্তমানে বর্ষাকালে কিছু ভেঙে যায় এবং পুনরায় সেই রাস্তায় আমরা ইসিএলকে দাবি দিয়ে বানানো করাইছি এবং আমরা সেই রাস্তা যাতে আমাদের বরাবরের জন্য চালু থাকে সেই রাস্তার জন্য আমরা ঠিক করেছি। কিন্তু বিনোদ নুনিয়া এবং অর্জুন সিং বিডিও অফিসে ভুল বুঝিয়ে এই রাস্তাকে মানে রাস্তা নয় বলে বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু আমরা এই রাস্তা কখনো বন্ধ করব না। আমাদের এই রাস্তা যত চালু থাকে তাহার ব্যবস্থা যেন হয়। তো এই রাস্তাটা তো আগেও ছিল না? এই রাস্তাটা বহু পুরোনো রাস্তা। তো এই জায়গাটা তো আপনারা কখনো দাবি করেননি রাস্তার জন্য? রাস্তা চালুই ছিল। কি অসুবিধা হয় এই রাস্তা যদি না থাকে? রাস্তা না থাকলে আমাদের ধরলেন এই ধার থেকে আসানসোল যাওয়া আসা একটু সুবিধা হয়, বাজারে যদি ভিড় ভাড় হয়ে যায় এবং আমাদের রানিং এজে যে কোনো রকমের জাম লাগে তো আমাদের এই দিক থেকে হাড়াভাঙা হয়ে ডামালিয়া হয়ে একদম আমাদের এমএলএ হসপিটাল বলুন আর কোর্টেই বলুন যেতে খুব সুবিধা হয়। আমরা দাবি করছি আমাদের পুরো রাস্তার জন্য চালু থাকে, বাস এটাই আমাদের দাবি। এটাই আমাদের দাবি। কি নাম আপনার? আমার নাম রঞ্জন বাউরি। আপনি কি পদে রয়েছেন? আমি পঞ্চায়েত সদস্য আছি 11 গ্রাম পঞ্চায়েতে। আমাদের এই রাস্তাটা যদি ভেঙে দেয় কি অসুবিধা বন্ধ করে তাহলে আমাদের মেয়ে ছেলের কোথায় যাবে, কোন রাস্তাতে যাবে? তাহলে আমাদের মেয়ে ছেলের কষ্ট, লোকের কষ্ট, যারা কাজ মাজ করে দিন মজুরি তাদেরও আসা যাওয়া কষ্ট। আপনারা আগের থেকে দেখছেন, ছোট থেকে এই রাস্তাটা দেখে আসছেন? হ্যাঁ, অনেকদিন থেকে আমাদের এই রাস্তাটা আগে ছিল ওইদিকে পুরোনো রাস্তা নদীর পার দিয়ে যাতায়াত করতে কি ওই পারে যেত, তারপরে একটু করা না হইলে আমাদের মেয়ে ছেলের গাড়ি ঘোড়া আসতো না, ডাক্তার কোনো গাড়ি ঘোড়া বলতো না রাস্তা খারাপ যাবে না। তখন আমরা এই তো আমরা ইয়া করে রাস্তাটা করালো, তখন আমাদের বন্ধ করে দিলে আমাদের তাহলে মেয়ে ছেলের কোথায় যাবে? মানে অন্য দিয়ে যাতায়াতের না রাস্তা নাই, কোথায় রাস্তা নাই, এটাই আমাদের রাস্তা। আমাদের রাস্তাটা যেসে আমাদের থাকে আমাদের যেমন না বন্ধ হয়, ভালো করে দিতে। হ্যাঁ ভালো করে দিতে বলছি, আমাদের যেমন রাস্তাটা থাকে আমরা বন্ধ করতে দেবো না। কি নাম আপনার? আমার নাম কল্পনা বাড়ি। তো নতুন ব্রিজ করা হয়েছে, ওই ব্রিজটা আমাদের ভেঙে যায়। আমাদের ওই যে হাড়ামাঘাট ব্রিজ ছিল ওই ব্রিজ আমাদের ভেঙে যায়। তো যাতায়াতের জন্য আমাদের এই ব্রিজ করেছে। আমাদের এটা পুরনো রাস্তা ছিল, আমরা অনেকবার গেছি, অনেকবার আসা যাওয়া করেছি। এখন হঠাৎ বিনোদ নুনিয়া আর অর্জুন সিং ওরা দুজনাতে বলছে না এটা হইতে দেবো না। ওরা তো আমাদের কষ্টটা ওরা বুঝবে না, ওই কষ্টটা আমরা বুঝছি যে আমাদের কি অসুবিধা হয়। ওই দিকে যখন ব্রিজ ভেঙে যায় তখন আমাদের কোনো রানিংয়ে যাওয়া খুব অস্বস্তি হয়ে যায়, আসানসোল হয়ে ঘুরে যেতে হয়। আর আমাদের এই ব্রিজটা হয়েছে আমাদের এটা শর্টের রাস্তা, আমরা এইদিকে হয়ে যেতে পারি, আমাদের অনেক শর্টে অনেক সুবিধা। আমাদের স্কুলের ছেলে আরে ওই দিকে ভেঙে গেলে পথে স্কুলের ছেলে আমাদের স্কুল কামাই হয়ে যায়, তার জন্য আমাদের এই রাস্তাটা করা হচ্ছে। তো তার জন্য ওরা যে বন্ধ করে দিচ্ছে ওদের তো কোনো অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে আমাদের। হ্যাঁ, তো ওরা বন্ধ করার কে? আমাদের সুবিধা, আমাদের রাস্তা আমরা বুঝবো। সরকারি রাস্তা দিচ্ছে, সরকারি রাস্তা বন্ধ করার অধিকার কে দিচ্ছে? আমাদের দাবি এই রাস্তা হোক, এই রাস্তা না হলে আমরা এখানে কোনো চলতে দেবো নাই, আমরা পুরো আন্দোলনে নামবো। আমাদের এইটা বিক্ষোভ। আমাদের রাস্তা একদম পুরো আমাদের কমপ্লিট হওয়া চাই। রাস্তা যদি না কমপ্লিট হয় আমরা পুরো আন্দোলন করব, বিডিও এসডিও গোটাই আমরা আন্দোলন করব। আমরা গোটাই আন্দোলন করে গোটাই অনশনে বসবো আমরা। আমাদের এইটা আমাদের ক্ষোভ, আমাদের এটা দাবি। আমার নাম জয়দেব পাল। আমাদের রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না। পুরো রাস্তা চালু ছিল, চালু হবে। আমরা লড়াই করতে চাই, আমাদের পুরো রাস্তা চালু করতে হবে। রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না। আমাদের এই পুরো রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না। আমাদের এই পুরো রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না। বিনোদ নুনিয়া অর্জুন সিং দূর হাটো, বিনোদ নুনিয়া অর্জুন সিং দূর হাটো। কাকরডাঙ্গা যাতায়াতের রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না। আমাদের এই পুরনো রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না। আমাদের এই পুরনো রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না। এই ডামালিয়া কাকরডাঙ্গা যাতায়াতের পুরো রাস্তা বিষয় নিয়ে আমরা বিক্ষোভ করছি। এখানে অর্জুন সিং এবং বিনোদ নুনিয়া এখানে
আমাদের পথ যেটা বানাচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা হলো আমাদের মানে ঐতিহ্য সেতু কানু ব্রিজ, যেটা অলরেডি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর তার পাশ দিয়ে একটা মোটামুটি কোনো রকম রাস্তা ছিল, যেটা আমরা পুনরায় ওটাকে ভালোভাবে তৈরি করতে চাই। হ্যাঁ, এটা কি পুরনো রাস্তা ছিল? হ্যাঁ, এটা পুরনো রাস্তা ছিল যেটা আমরা তৈরি করতে যাচ্ছি, যেটা অর্জুন সিং এবং বিনোদ নোনিয়া বাধা দিচ্ছে। হ্যাঁ, সেই বাধাতে আমরা ক্ষোভ আছি। আমরা এটা বন্ধ হতে দেবো না, এটা যেমন চালু হয় খুব সুন্দরভাবে সরকারিভাবে তৈরি হয়ে যায়, যাতে আমরা খুব ভালোভাবে যাতায়াত করতে পারি রানীগঞ্জ এখান থেকে। মোটামুটি এখানকার সুবিধা মোটামুটি কাকরডাঙ্গা বলো, হাড়াভাঙ্গা, জামালিয়া, তিরাট, চেলত পর্যন্ত সবাই এখানে সুবিধা হবে এই লাইনটাতে। কতটা রাস্তা শর্ট হবে এটার জন্য? এটা রাস্তা মোটামুটি 10 কিলো, হ্যাঁ 5-7 কিলোমিটার মোটামুটি পৌঁছে যাব। যেটা মোটামুটি 20-30 মিনিট লাগতো, এটাতে মোটামুটি 10 মিনিটে রানীগঞ্জ পৌঁছে যেতে পারি আমরা। হ্যাঁ, এটা পুরনো রাস্তা ছিল, তাই তো এখানে এই সিধু কানু ব্রিজটা ভালোভাবে তৈরি করানো হয়েছে। এটা হলো সিধু কানু ব্রিজ, এটাতে আমরা দাঁড়িয়ে আছি এখন। রাস্তাটা, হ্যাঁ রাস্তাটা খারাপ হয়ে গেছে, কিন্তু যেটা ওটা ব্রিজের পর যে রাস্তাটা আছে রানীগঞ্জ যাওয়ার রাস্তা, ওটা খারাপ হয়ে গেছে। ওটা আমরা ভালোভাবে তৈরি করতে চাই, সেই রাস্তাটা যেন ভালোভাবে তৈরি হতে পারে। হ্যাঁ, কেউ যেন বাধা বিঘ্ন না করতে পারে, ওই জন্য আমরা বিরোধ করছি আর বিরোধ করতে থাকবো। বিনোদ নোনিয়া আর অর্জুন সিং নামে আমরা বরং কমপ্লেন করবো। নাম গোবিন্দ চড়ে, হাড়াভাঙ্গা থেকে।